আজকে অটিজম অ্যাওয়ারনেস ডে এবং আজকের দিনে বহু ভিডিও, বহু জিনিস অটিজম সম্পর্কে, অটিজমের সিমটম নিয়ে বহু ভিডিও তৈরি করা হবে। আমিও আগে করেছি। তো আজকে আমি মূলত যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে বাচ্চার অটিজমের জন্য বাচ্চার মায়ের কোনো দায় নেই। মানে বাচ্চার মায়ের প্রেগন্যান্সির সময় অফিসে যাওয়া, বাচ্চার মায়ের জিন্স পরা, অথবা বাচ্চার মায়ের আমিষ খাওয়া, অথবা বাচ্চার মায়ের মোবাইল দেখার সাথে বাচ্চার অটিজমের কোনো সম্পর্ক নেই। এরকম কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি এই বিষয়গুলোর। কিন্তু আমরা জানি যখনই একজন বাচ্চার এই অটিজম ডায়াগনোসিস হয়, প্রথমেই যেটা ধেয়ে আসে বাবা মায়ের মানে বাবা মায়ের দিকে, সেটা হলো তাদের নিশ্চয়ই এটার পেছনে তাদের কোনো দোষ ছিল। এবং এইটার ফলে যেটা হয়, মা নিজেকে সেলফ ব্লেম করতে থাকেন এবং সাথে সাথে অসুখটাকে ডিনাইও করতে থাকেন বহু পরিবারে। তার ফলে যেটা হয় সেটা হচ্ছে বাচ্চার থেরাপিটা বা ইন্টারভেনশনটা পিছিয়ে যায়। তো অটিজমের ডায়াগনোসিস হলে প্রথম যে জিনিসটা বাবা মা ফেস করেন সেটা হচ্ছে আমার বাচ্চার সাথে কেন হলো, এবং এর সাথে জুড়ে যায় এই যে অসংখ্য ভুল ধারণা, যেগুলো অনেক সময় এখনকার দিনে তো খবরের কাগজেও ছেপে দিচ্ছে, পডকাস্টে বলে দিচ্ছে যে আসলে মায়ের এই আচরণগত সমস্যাগুলোর জন্য হয়তো বাচ্চার অটিজম হচ্ছে, পেরেন্টিং স্টাইলের জন্য অটিজম হচ্ছে। বাট অটিজম এরকম কোনো কারণের জন্য হয় না। অটিজম কী কারণের জন্য হয় সেটা নিয়ে স্পেসিফিক কোনো আনসার এখনও অবধি আমাদের কারোর কাছে নেই। দ্বিতীয় বিষয়টা হলো, অটিজমকে আজকের দিনে কোনো অসুখ হিসেবে দেখা হয় না, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার হিসেবে দেখা হয়। এইটা বলার কারণ এটাই যে যেহেতু অটিজম কোনো অসুখ নয়, সুতরাং এটার কোনো কিওর নেই। মানে এরকম কোনো পদ্ধতি নেই যে এটা আপনি করবেন এবং তার ফলে আগামী 6 মাসের মধ্যেই অটিজমটা ঠিক হয়ে যাবে, বা বড় হলে ঠিক হয়ে যাবে, বা নিরামিষ খেলে ঠিক হয়ে যাবে, বা কোনো একটা পার্টিকুলার মন্ত্র পড়লে ঠিক হয়ে যাবে। অসংখ্য আনসাইন্টিফিক মানে অপবিজ্ঞানের চাষ চলছে চারিপাশে, এবং তারই পরিণতিস্বরূপ বিভিন্ন থেরাপি সেন্টারও তৈরি হয়েছে, যেগুলো কিন্তু হয়তো আরসিআই রেজিস্টার্ড নয় এবং সেখানে হয়তো কোয়ালিফাইড থেরাপিস্ট নেই, কিন্তু তারা বিভিন্নভাবে বাবা মায়েদের বিভ্রান্ত করছেন এবং তাদেরকে এই গিল্ট ট্রিপিংটার মধ্যে রাখছেন যে তাদের আচরণের জন্য, তাদের প্যারেন্টিং স্টাইলের জন্য, বা তাদের কোনো ভুলের জন্য হয়তো বাচ্চাটির এটা হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে অনেক আনসাইন্টিফিক বিধিনিষেধ বাচ্চাদের উপর চাপানো হচ্ছে, বাবা মায়ের উপর চাপানো হচ্ছে। সুতরাং যদি আপনার বাচ্চার অটিজম ডায়াগনোসিস হয়, প্রথম কথা হচ্ছে আপনার পেডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিস্ট, ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান, এনারা ডায়াগনোসিসটা করেন। এবং আপনি দুটো ওপিনিয়ন নিতে পারেন। আপনার যদি মনে হয় যে না, একজনের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে আপনার মনে সেই আপনি শান্ত হতে পারছেন না বা আপনি মানতে পারছেন না, আপনি দুটো ওপিনিয়ন নিন, কিন্তু 6টা ওপিনিয়ন নেবেন না। 6টা ওপিনিয়ন নিতে গিয়ে আপনি আরও বেশি বিভ্রান্ত হবেন এবং আরও বেশি সময় নষ্ট করবেন। ইন্টারভেনশনের একটা ভালো ক্রিটিক্যাল পিরিয়ড থাকে, যে পিরিয়ডে আমরা যখন স্পিচ থেরাপি স্টার্ট করি, অকুপেশনাল থেরাপি স্টার্ট করি, বাচ্চার অনেক ভালো ইমপ্রুভমেন্ট হতে পারে। ইমপ্রুভমেন্ট ইন দ্য সেন্স অটিজম ভালো হয়ে যাওয়া নয়, বাচ্চার কমিউনিকেশনটা ভালো হওয়া, বাচ্চার অনেক কিছু বলতে সুবিধা হওয়া, যার ফলে তাদের বিহেভিয়ারাল যে মানে চ্যালেঞ্জেসগুলো আসে সেগুলো হয়তো অনেকটা কম হতে পারে। এবং আরেকটা বিষয় যেটা অটিজমের ব্যাপারে আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এই বাচ্চাদের অন্যরকম করে। এই বাচ্চাদেরকে চেঞ্জ করার থেকে মানে চেঞ্জ করার চেষ্টা করার থেকে আমাদের আসলে উচিত আমাদের সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করা, যাতে আমরা অটিজমের বাচ্চাদের জন্য একটা সেফ স্পেস তৈরি করতে পারি, যেখানে তারা তাদের মতো করে বড় হবে। এবং আরেকটা কথা হলো, আপনি যদি বাচ্চাকে যখন স্কুলে পাঠাচ্ছেন, ছোট বাচ্চাদেরকে, তাদেরকেও আমাদেরকে শেখাতে হবে যে ডিফারেন্সেস আর গুড। কেউ তোমার থেকে অন্য ধরনের মানে সে তোমার থেকে ইনফিরিয়র নয় বা তুমি বেস্ট নও। আমাদের আশেপাশে বা একটা ক্লাসরুমে বিভিন্ন ধরনের বাচ্চা থাকতে পারে, তাদের অ্যাপিয়ারেন্স আলাদা হতে পারে, তাদের ব্যবহার আলাদা হতে পারে, মেলামেশার ক্ষমতা, ইমোশন প্রকাশ করার ক্ষমতা বা বোঝার ক্ষমতা আলাদা হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে সে তোমার থেকে খারাপ বা সে তোমার থেকে ছোট। এই ডিফারেন্স বা এই বৈচিত্র্যটাকে যদি আমরা বাচ্চাদেরকেও বোঝাতে পারি বা বোঝাতে শুরু করি, তাহলে হয়তো আমরা দেখব যে অটিজমের বাচ্চাদের জন্য আমরা একটা সেফ প্লেস তৈরি করতে পারছি।